রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা যখন হাঁটতে 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 গিয়া ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায়, আর ওই জায়গায় দাঁড়াইয়া যখন আমার উম্মত বিসমিল্লাহির রহমানির রহিম এইটা পইরা যখন বান্দা ঘরের ভিতরে ঢুকবে, শয়তান এতক্ষণ তার সাথে সফর কম করে নাই, বহু দূর থেকে আসছে, কিন্তু যখন ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, শয়তান ওই দরওয়াজার বাইরে দাঁড়াইয়া কয়, এই ঘরের ভিতরে ঢোকার জন্য আমার আজকে কোনো দরওয়াজা খোলা নাই। বুঝতে পারছেন মনে হয়? ঘরের সামনে দাঁড়াইয়া আপনি ঘরে ঢোকার আগে যদি বিসমিল্লাহ বলে ঘরের ভিতরে পাও দেন, আপনার শয়তান আর আপনার সাথে ঘরের ভিতরে ঢুকতে পারবে না। এক নাম্বার, রহমতের নবী বলেন, যখন বান্দা খাবার শুরুতে তার সামনে যখন খাবার চলে আসে, বান্দা যখন খাবার দেইখা পড়ে শুরুতে খাবারের বিসমিল্লাহির রহমানির রহিম, শয়তান কয় এতদিনের সাথে খাইলাম কিন্তু আজকে আমার রিজিক নাই। কথা বুঝতে পারছে? বান্দার সামনে যখন পানি দেওয়া হয় আর বান্দা যখন বিসমিল্লাহ বলে পানিটা পান করা শুরু করে, শয়তান বলে এতদিনের সাথে খাইলাম আজকে আর পানিটাও খাইতে পারলাম না। বান্দাটা যখন বিছানায় শুইতে যায়, বিছানায় শোয়ার পূর্বে যখন বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটা যখন পড়ে, শয়তান বলে এই বিছানায় আজকে শোয়ার মতো আমার জন্য একটু জায়গাও নাই। সর্বশেষ বান্দা যখন তার স্ত্রীর সাথে থাকতে যায়, ওই সময় যখন বান্দা বিসমিল্লাহ বলে, শয়তান বলে আজকে এই কাজও আমাকে অংশগ্রহণ করতে দিল না। বিসমিল্লাহ বরকত তো বুঝতে পারছেন? রহমতের নবী বলেন, বান্দা যদি ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া বিসমিল্লাহ না বলে, শয়তান অনায়াসে তার সাথে তার ঘরের ভিতরে ঢুকে। বান্দা যখন বিসমিল্লাহ না বলিয়া এই খানা শুরু করে, শয়তানও তার সাথে সাথে খাবার শুরু করে দেয়, শয়তানও খায়। বান্দা যখন বিসমিল্লাহ ছাড়া পানি খায়, ওই শয়তানও বান্দার সাথে সাথে পানি পান করা শুরু করে। বান্দা যদি বিসমিল্লাহ বলে বিছানায় না যায়, শয়তানও তার সাথে সাথে শুইয়া যায়। বান্দা যখন তার বিবির কাছে যাবে, ওই সময়টা যদি বান্দা বিসমিল্লাহ না কয়, শয়তানও তার সাথে সাথে অংশগ্রহণ করে। হাদিসের শেষে নবী ভয়ঙ্কর কথা বলে কয়, উম্মত, যদি কোনো বান্দা স্ত্রীর সাথে থাকতে গিয়া বিসমিল্লাহ না কয়, তাহলে শয়তান যদি তার সাথে চান্স নিয়েই বসে, ওই অবস্থানে গিয়া যদি তার কোন সন্তান জন্ম নেয়, তাহলে তার ওই সন্তান ভালো হওয়ার আশা করা যায় না, বরঞ্চ শয়তানটা হয়তো কানা হতে পারে, হয়তো অন্ধ হতে পারে, হয়তো ওই সন্তানটা ল্যাংড়া হতে পারে, অটিস্টিক হতে পারে, নয়তো ভবিষ্যৎ ফল খারাপ। ওই সন্তানটা শেষ বয়সে গিয়া হয়তো ফাসিক হইয়া যাইতে পারে, কপাল যদি খারাপ হয় কাফের হইয়াও যাইতে পারে।